আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের সবার হৃদয়ের গভীরে স্পর্শ করে। আমরা এমন একটি দেশের বাসিন্দা যেখানে আবহমান কাল ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ আর সংস্কৃতির মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। আমাদের বাংলাদেশ শুধু একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ। কিন্তু সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিবেদন আমাদের এই চিরায়ত সম্প্রীতির উপর কিছু প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে, যা নিয়ে আমাদের সকলেরই ভাবা উচিত। আজ আমরা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, সংক্ষেপে ইউএসসিআইআরএফ এর প্রকাশিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে জানার চেষ্টা করব। এই প্রতিবেদনটি বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা দেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তৈরি করছে হতাশার ফাঁদ। চলুন জেনে আসি বিস্তারিত। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে অস্বস্তিকর দিকটি তারা তুলে ধরেছে। তা হলো, দেশের সর্বোচ্চ পর্যায় থেকে ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মনে নিরাপত্তা এবং স্বাধীনভাবে ধর্ম পালনের এক ধরনের অনিশ্চয়তা এবং উদ্বেগ রয়ে গেছে। বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে অনেকেই ভিন্ন কথা বলছেন। এ বিষয়ে তারা কিছু প্রশ্নও ছুড়ে দিয়েছে। এর মধ্যে একটি হলো, এই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার ফারাকটা এত বেশি কেন, এবং প্রতিশ্রুতিগুলো কি শুধুই কথার কথা থেকে যাচ্ছে, নাকি সেগুলো বাস্তবায়নে কোনো বাধা আসছে। বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়, যা একটি প্রগতিশীল রাষ্ট্রের পরিচয়। কিন্তু বাস্তবতা হলো, দেশে ধর্ম অবমাননার আইন এবং 2013 সালের সাইবার নিরাপত্তা আইনে এমন কিছু ধারা রয়েছে যা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কঠোর শাস্তির বিধান রেখেছে। এই আইনগুলো প্রায়শই ভিন্ন মত, মুক্তমনা লেখক, এমনকি সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার হয় বলে অভিযোগ রয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়। যখন একজন মানুষ তার ধর্মীয় বিশ্বাস বা নিজস্ব মত প্রকাশ করতে গিয়ে শাস্তির ভয়ে কুঁকড়ে থাকে, তখন তা কেবল মত প্রকাশের স্বাধীনতাই নয়, ধর্মীয় সহাবস্থানের ধারণাকেও ক্ষতিগ্রস্ত করে। এই আইনগুলোর প্রয়োগ কি আসলেই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করছে, নাকি একটি ভয়ের পরিবেশ তৈরি করছে? এটি একটি গুরুতর প্রশ্ন তাদের প্রতিবেদনে উঠে এসেছে। একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিক বিষয় হলো সংবিধান সংস্কারের প্রস্তাব। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে ধর্ম নিরপেক্ষতা শব্দের পরিবর্তে বহুত্ববাদ যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু বিরোধী দল বিএনপি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এবং সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি জানায়। এখানে সবচেয়ে দুঃখজনক বিষয়টি হলো, সংখ্যালঘু সম্প্রদায়গুলো তীব্র অভিযোগ করছে যে এই পুরো সংবিধান সংস্কার প্রক্রিয়ায় তাদের মতামতের কোনো গুরুত্বই দেওয়া হয়নি, এমনকি তাদের অংশগ্রহণও করতে দেওয়া হয়নি। যখন একটি দেশের সংবিধানের মতো মৌলিক বিষয়ে পরিবর্তন আনা হয় এবং একটি বৃহৎ জনগোষ্ঠী অনুভব করে যে তাদের বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন তা তাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা এবং বঞ্চনার অনুভূতি তৈরি করে, যা দীর্ঘমেয়াদে সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়াও নারী সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে হেফাজতে ইসলামের তীব্র আপত্তি ও বিক্ষোভ ছিল। তারা কমিশনের 433টি সুপারিশকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিও জানিয়েছে। যখন সমাজের একটি অংশ নারীর অধিকার এবং প্রগতিশীল সংস্কারের বিরোধিতা করে,
তখন তা কেবল নারীর অগ্রগতিকেই নয়, সামগ্রিকভাবে সমাজের প্রগতিশীলতাকেও বাধাগ্রস্ত করে। প্রতিবেদনে আরো উদ্বেগজনক যে বিষয়টি উঠে এসেছে তা হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ষণশীল ধর্মীয় প্রবণতার বৃদ্ধি। বিশ্ববিদ্যালয়গুলো হলো মুক্তচিন্তা, গবেষণা এবং প্রগতির কেন্দ্র। সেখানে যদি রক্ষণশীলতার প্রভাব বাড়ে, তবে তা আমাদের তরুণ প্রজন্মের জন্য সংকীর্ণতা তৈরি করতে পারে এবং মেধার বিকাশে বাধা দিতে পারে। এটি একটি জাতির ভবিষ্যতের জন্য মোটেও ভালো লক্ষণ নয় বলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক দিক হলো সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় এখনো জবাবদিহিতার অভাব। যখন কোনো অপরাধী শাস্তি পায় না, যখন সুবিচার নিশ্চিত হয় না, তখন তা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে। এই বিচারহীনতা অপরাধীদের আরো বেশি নির্ভীক করে তোলে এবং সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে। এটি কেবল সংখ্যালঘু নয়, প্রতিটি সচেতন নাগরিকের জন্য উদ্বেগের কারণ হিসেবে তারা উল্লেখ করেছে। ইউএসসিআইআরএফ স্পষ্টভাবে দাবি করেছে যে বাংলাদেশে হিন্দু, আদিবাসী, আহমদিয়া ও সুফি মুসলমানরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। এই ধরনের বৈষম্য একটি সভ্য সমাজে কখনোই কাম্য নয়। এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছিল, তার পরিপন্থী। প্রতিবেদনে আরো একটি গুরুতর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় উস্কানিমূলক সহিংসতার আশঙ্কা রয়ে গেছে। অতীত অভিজ্ঞতা থেকে তারা বলছে, নির্বাচনের সময় ধর্মীয় উত্তেজনা বাড়ানো হয় এবং তার ফলস্বরূপ অনেক সময় সহিংসতাও ঘটে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো এ ধরনের সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় কোনো পূর্ণাঙ্গ কৌশল উপস্থাপন করতে পারেনি, যা শুধুমাত্র পুলিশি টহল বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ। এটি যথেষ্ট নয়। একটি স্থিতিশীল এবং নিরাপদ নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুচিন্তিত ও সমন্বিত নিরাপত্তা কৌশল। মার্কিন কমিশন বাংলাদেশ সরকারকে দৃঢ়ভাবে নিশ্চিত করতে বলেছে যে দেশের প্রতিটি নাগরিক যেন নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে। এই প্রতিবেদনটি আমাদের জন্য একটি আয়না স্বরূপ। এটি আমাদের সমাজের কিছু দুর্বল দিক এবং চ্যালেঞ্জকে সুস্পষ্টভাবে তুলে ধরেছে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই আয়নায় নিজেদের দেখে প্রয়োজনীয় সংস্কার এবং পরিবর্তন আনতে প্রস্তুত, নাকি আমরা চোখ বন্ধ করে থাকব? ধর্মীয় স্বাধীনতা, সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা কেবল সরকারের একক দায়িত্ব নয়, এটি আমাদের সকলের, প্রতিটি নাগরিকদের সম্মিলিত দায়িত্ব। প্রতিটি নাগরিককে তাদের অধিকার এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের উচিত এই ধরনের প্রতিবেদনকে একটি গঠনমূলক সমালোচনা হিসাবে দেখা এবং দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করা। মনে রাখতে হবে, আমাদের ঐক্য এবং সম্প্রীতি বাংলাদেশের আসল শক্তি। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত এবং চিন্তাভাবনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ এই আলোচনাকে আরো সমৃদ্ধ করবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।